সন্তানকে জমজমের পানিতে একটা দোয়া পরে ফু দিয়ে খাওয়ান, সন্তানের কপাল খুলে যাবে। আমরা প্রতিটি বাবা মা চাই সন্তান ভালো থাকুক, সন্তানের মেধা ভালো হোক এবং সন্তান সব জায়গায় ভালো কাজ করুক, এটা আমরা সব সময় চাই এবং সব সময় আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু অনেক বাবা মা আছে নিজেরা ভালো না, নিজেরা নামাজ পড়ে না, কিন্তু সন্তানকে নামাজ পড়তে বলে। নিজেরা টিভি দেখে, টিভির সামনে বসে আছে আর সন্তানকে বলে তুমি পড়তে বসো। খবরদার, এভাবে কখনো হবে না। সন্তানকে ভালো করতে হলে আগে পিতামাতাকে ভালো হতে হবে। কেননা একজন সন্তানের সবচেয়ে বড় বিদ্যালয় হচ্ছে তার মা। তার মায়ের কাছ থেকে সে সবকিছু শিখবে, তার বাবার কাছ থেকে শিখবে। অনেক বাবার আছে সন্তানকে সময় দেয় না, সন্তানকে অবশ্যই সময় দিতে হবে। সুতরাং এই সন্তানের ভালো চায় প্রতিটি বাবা মা। এই সন্তানের যদি ভালো চান তাহলে জমজমের পানি ব্যবহার করার চেষ্টা করুন। জমজমের পানি হচ্ছে এমন একটা বরকতি পানি, যেই পানি খেলে শক্তিও বাড়ে এবং যেই নিয়তে পান করা হয় সেই নিয়ত আল্লাহ তাআলা কবুল করে নেন। বরকতি পানি, জমজমের পানি যারা উমরায় গিয়েছেন তারা জানেন, যারা হজ করতে গিয়েছেন তারা জানেন জমজমের পানির ভিতরে কতটা বরকত আছে। কাবা শরীফ তাওয়াফ করার পরে, আমিও কাবা শরীফ তাওয়াফ করার পরে জমজমের পানি খেয়েছি, দেখেছি যত কষ্ট হয়েছে সকল কষ্ট দূর হয়ে গেছে। যারা হাজী সাহেবরা আছে জিজ্ঞেস করবেন এই জমজমের পানির ভিতরে কতটা শান্তি আছে, কতটা তৃপ্তি আছে। এটা দাঁড়িয়ে পান করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করেছেন এবং কিবলার দিকে মুখ করে পান করেছেন এবং তিনি যেই নিয়ত করে পান করতে বলেছেন, যেই নিয়ত করে জমজমের পানি পান করবেন সেই নিয়ত আল্লাহ কবুল করবেন। এই জমজমের পানিতে একটি দোয়া পরে ফু দিবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। এই দোয়াটা আপনি 3 বার পরে জমজমের পানিতে ফু দিয়ে আপনার সন্তানকে খাওয়াবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানের মেধা ভালো করে দিবেন, তার ইন্টেলেকচুয়াল পাওয়ার, মেধা শক্তি বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্মৃতি শক্তি বাড়িয়ে দিবেন, তার মুখস্থ শক্তি বৃদ্ধি করে দিবেন এবং তাকে সন্তানকে পিতামাতার বাধ্য করে দিবেন এবং সে ভালো কাজ করার জন্য আগ্রহী হবে, ইবাদত করতে তার ভালো লাগবে, সব দিক দিয়ে ভালো হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ শ্রেষ্ঠ দিনের সঠিক জ্ঞান তাকে দান করবেন। এজন্য সন্তানকে যদি ভালো বানাতে চান আপনি তাদের জন্য দোয়া করবেন, নিজে নামাজ পড়বেন, তাহলে সন্তানও নামাজ পড়তে আপনার প্রতি এমনি আগ্রহ হবে। কিন্তু যদি আপনি তাকে চাপ দেন নিজে নামাজ না পড়েন তাহলে হবে না। সব দিক দিয়ে ভালো রাখার চেষ্টা করবেন আর পাশাপাশি জমজমের পানি সন্তানকে খাওয়াবেন এবং পানির ভিতরে এই দোয়াটা করে ফু দিবেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। দেখবেন আপনার সন্তান মেধাবী হবে এবং আপনার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জিনিস দান করবে যে আপনি নিজে খুশি হয়ে যাবেন, আপনার সন্তানের কপাল খুলে যাবে।